কেমন আছিস? এখন থেকে আমি এখানেই থাকবো, চলে এলাম তাই। হ্যাঁ মা, খুব ভালো করেছো এসেছো। তুমি থাকো না, তোমার যতদিন খুশি তুমি থাকো। আমার বা তোমার বৌমার কোনো আপত্তি নেই মা, তুমি থাকো এখানে। হ্যাঁ হ্যাঁ মা, আপনি এখানে থাকুন, যতদিন ইচ্ছা ততদিন থাকুন, আমার কোনো আপত্তি নেই মা। আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম, থাক থাক, কত খুশি হয়েছো তা বোঝাই যাচ্ছে, আর বলতে হবে না। চলো দেখি, চলো ঘরের দিকে চলো। এনেছো আলুর তরকারি আর ভাত? তোমরা এই খেয়ে থাকো নাকি? না আমাকে দেখে আজ এই রান্না করলে? আমি এসব খাবার খাই না, আমার জন্য ভালো ভালো মাছ মাংস ডিম এই সব করে নিয়ে এসো। মা, আপনার ছেলের তো এইটুকু ইনকাম, এই দিয়েই আমরা চালিয়ে নিই। কোনো সময় আলু সেদ্ধ ভাত খেয়েও থাকি। আমরা আমরা আজ কতদিন হয়ে গেছে মাছ মাংস কিচ্ছু খাইনি মা, বিশ্বাস করুন। ওকে একটু মাছও রেঁধে দিতে পারি না আমি। হ্যাঁ গো, শুনছো? মা না মাছ মাংস ডিম এইসব ছাড়া নাকি ভাত খাবেন না। তাহলে কি করব বলো তো? এদিকে আমরা তো কতদিন হয়ে গেল মাছ খাইনি। হ্যাঁ গো, মায়ের মুখে একটু মাছ মাংস তুলে দিতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু কি করব, মহাজনের বাড়ি কাজ করি, সেই তো 100টা টাকা পাই, তাই দিয়েই তো চাল আর আলু কিনতেই ফুরিয়ে যায়। তাহলে কি করে মাকে মাছ কিনে খাওয়াই? আপনি, সারাদিন কাজ করে হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নিই। আর ভালো লাগছে না, শরীরটাও কেমন। না শরবত টরবত কিছু দেবে না, কোনো টিফিন টিফিন দেবে? দিচ্ছি চা, আপনি একটু বসুন। আর চায়ের সঙ্গে আমি আপনাকে একটু মুড়িও মেখে দিচ্ছি, মুড়ি বাতাসা দিয়ে। আপনি বসুন মা, বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমরা খুব অভাবে আছি মা, এইভাবেই দিন কাটছে আমাদের। এখানে আমি ভালো মন্দ তোমার মুখে কিছু তুলে দিতে পারবো না মা, আমায় তুমি ক্ষমা করো মা। আমার ছেলেটা যে অভাবে আছে, সেটা কষ্টে আছে, সেটা আমাকে তুমি বলবে। মা, আপনাকে আর কি বলবো, এইভাবেই থাকতে হয় আমাদেরকে, আমাদের অবস্থা খুব খারাপ মা। যাকগে, বাদ দিন, আপনাকে একটু চা করে এনে দিয়ে আপনি খান মা। আপনার আশীর্বাদ থাকলে সমস্ত অভাব একদিন দূর হয়ে যাবে।